ডেঙ্গুর ভ্যাকসিন এক্ষেত্রে রয়েছে কিনা বা ভ্যাকসিনটা দিলে কতটুকু নিজেদেরকে প্রোটেক্ট করা যেতে পারে? ভ্যাকসিন আগে ভালো ভ্যাকসিন ছিল না, কিন্তু এখন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং ভ্যাকসিন কোনো কোনো দেশে ইউজও হয়, যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল এই সমস্ত দেশে ইউজ করে। আমাদের দেশে কিন্তু এটা ইউজ করা হয় না এবং অ্যাভেলেবলও না। আচ্ছা, দুই ধরনের ভ্যাকসিন আছে, একটা হলো ডেঙ্গভ্যাক্সিয়া আর একটা হলো কিউডেঙ্গা। তো ডেঙ্গভ্যাক্সিয়া যেটা, এটা একবার যার ডেঙ্গি হয়ে গেছে পরবর্তীতে যাতে আর না হয় এই জন্য দেওয়া হয়। আর কিউডেঙ্গা যেটা, এটা আমাদের ডেঙ্গি ভাইরাসের 4টা স্ট্রেন আছে, ডেন 1, 2, 3, 4। এই 4টা স্ট্রেনেরই অংশবিশেষ নিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ভ্যাকসিনটা যাদের মানে হয় নাই তাদের দিতে হবে এই ভ্যাকসিনটা, বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের, যাদের ভালনারেবিলিটি বেশি, যারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে এটা ব্যবহার করে না, আমাদের দেশে এটা এখানে অ্যাভেলেবল। সেটির কারণটা আসলে কি, এবং একজন চিকিৎসক হিসেবে আপনারা আসলে যে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর যারা রয়েছে তাদের প্রতি নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা রয়েছে, এবং আমরা সাধারণ জনগণ যারা আমাদের প্রত্যাশা রয়েছে যে এই ভ্যাকসিনটা যেন অ্যাভেলেবেল হয়। এটা হলো সরকারের ইনভলভমেন্ট থাকতে হবে। আর একটা হলো যে এখানে মানে প্রাইভেটলিও এটা আগ্রহ কম, কারণ আপনি যদি দেখেন যে শুধু বর্ষাকালেই এই অসুখটা হয়, তাহলে বর্ষাকালের সময় মানুষের সচেতনতা বেশি, ভয়ভীতি এটা থাকে। আর বাকি যে 9 মাস তখন তার এটা কোনো খবর নেই, তো এই জন্য মানুষের তো ইন্টারেস্ট কম। আচ্ছা, এখন প্রাইভেট সেক্টরে যদি এটা আনে, এটা তো ঠিকমতো ইউজ হবে না, সেল হবে না, এটা সমস্যা। তো এটা যদি মানে আনতে চায় কিংবা দিতে চায়, তাহলে এটা গভর্নমেন্ট মানে লেভেলে হইতে হবে, তারপরে হয়তো প্রাইভেট সেক্টর তারা ইন্টারেস্টেড হবে। শুরুটা কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে করতে হবে। এবং আমাদের দেশে তো বড় সমস্যা, এই ভ্যাকসিনের চেয়ে বড় সমস্যা হলো মশা। আচ্ছা, মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। মশার কামড়ে যেহেতু হয়, মশাটাকেই তো প্রিভেন্ট করতে হবে। মশা কম থাকলে, মশা কামড় দিতে না পারলে, তা তো ডেঙ্গু এমনিতেই কমে যাবে। আচ্ছা, তারপরেও ভ্যাকসিন সহায়ক। এরকম ইন্দোনেশিয়াতে আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি, তারা কতটুকু বেনিফিটেড, কীভাবে তারা এটা মেনটেন করছে। ব্রাজিলে নেই, ব্রাজিলের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমাদের তো এমবিসির মাধ্যমে তাদের সাথে তো আমাদের কানেকশন আছে। আমাদের দেশের বহু লোক তো ইন্দোনেশিয়া বেড়াইতে যায়, আচ্ছা, সেইখান থেকে আমাদের তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা এটা আমাদের দেশে চালু করতে পারি। জি স্যার, আমরা ডেঙ্গু জ্বর সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। এই মুহূর্তে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে।